অমুসলিমকে নিয়ে মাথা ব্যথা নেই, কোন একটা বেঈমান কাফেরকে নিয়ে মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আছে তো আমার মুসলমান যুবক আর যুবতীদিকে নিয়ে আছে। আজকে বলুন, কলেজে নবীন বরণের উৎসব হয়, সেখানে তিলক লাগানো হয়, মুসলমান ছেলে মেয়েরা তিলক লাগায়। কালকে কতই ফেব্রুয়ারি আছে? প্রপোজ ডে কবে? 14ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি প্রপোজ ডে। তুমি করবে নাকি? তারিখ মনে রেখেছো? বিয়ে হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই ইহুদিদের কালচার গুলো এলো কি করে আমাদের কাছে? আপনাকে একটা একটা করে প্রুফ দেব। যারা এই মৌলবীদের প্রতি ঘৃণা রাখেন, আলেমদের প্রতি যারা বিদ্বেষ রাখে, যারা এই মাদ্রাসার প্রতি ছোট মনোভাব রাখে, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, এই মুর্শিদাবাদের যতগুলো মাদ্রাসা আছে এগুলোতে জায়গা থাকবে না। ইমামের বেতন আর মাদ্রাসা শিক্ষকের বেতন 50,000 করুন, ডাক্তার মাস্টাররাও ছেলেকে মৌলবি করবে। কিন্তু এরা জানে মৌলবি হলে 5,000 টাকা বেতন পাবে, 3,000, তার থেকে ভালো ডাক্তার কর, লোকের পেট ফেরে পয়সা নিবে। 50 পয়সার ওষুধ 5 টাকায় বিক্রি করবে। রাগ করেন না, আমি হক কথা বলে যাচ্ছি, গায়ে লাগবে, কিন্তু এই কথাগুলো রাতের বেলায় যখন শুয়ে অনুশোচনা করবেন, ভাববেন, আপনার বিবেককে বাধা দেবে, আমাকে গালি দেবেন, কালকে রিপিট জলসাটা শুনবেন, শুনেন আপনার বিরুদ্ধে কতগুলো চক্র রয়েছে দেয়া হয়েছে। আপনার ইমানকে বাঁচানকে নিয়ে মাথা ব্যথা নেই, কোন একটা বেঈমান কাফেরকে নিয়ে মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আছে তো আমার মুসলমান যুবক আর যুবতীদিকে নিয়ে আছে। আজকে বলুন, কলেজে নবীন বরণের উৎসব হয়, সেখানে তিলক লাগানো হয়, মুসলমান ছেলে মেয়েরা তিলক লাগায়। আপনি জানেন আপনার বেটা কত বড় শিরকের কাজ করেছে? আপনার মেয়ে কলেজে গিয়ে কত বড় শিরক করেছে? সেখানে হাজার হাজার মুসলমান যুবক যুবতী মদ খেয়ে গায়কদের সঙ্গে ড্যান্স করে, বুকে বুক লাগিয়ে। আপনার মেয়ে জিনা করে ঘর আসছে স্কুল কলেজ থেকে, আপনি খোঁজ রেখেছেন? বড় কষ্ট লাগে। আপনি মসজিদে নামাজ পড়ে আপনি বেফিকির আছেন, আমার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, আমার মেয়ে কলেজ থেকে আসছে, বেফিকির থাকেন আপনারা? আমার 5 বছরের মেয়ে স্কুলে গেলে আমার চিন্তা হয়, হিজাব পড়ে যায়, তারপরেও চিন্তা হয়। আমার কখনো কখনো দিমাগে ঘুরপাক খেলে আমি আমার গাড়ি বার করে, স্কুটি বার করে আমি হাফ বেলায় নিয়ে পালিয়ে আসি, ভয় লাগে। আমি নিয়ত করেছি, এই কারণে আমি জায়গা পর্যন্ত কিনে ফেলেছি, আমার নিজের মেয়েদিকে আমার স্কুলে পর্দার সঙ্গে এডুকেশন দেব। স্কুলে নয়, ভয় লাগছে সমাজকে, সমাজের কুকীর্তিকে ভয় লাগছে। আপনাকে দেখিয়ে দেবো, আপনারা মনে করছেন হিজাব দিয়ে আপনারা পর্দা করে দিবেন, বোরকা দিয়ে পর্দা করে দেবেন, তো বহরমপুরের আমি পার্কে দেখিয়ে দেবো হিজাব আর বোরকা পরে সেখানে তারা মিলামিশা করছে। আজকে কষ্ট লাগে, শুনেলেন? হিজাব পরে বাজারে যাওয়াটা পর্দা নয়, বোরকা পরে বাজারে যাওয়াটা পর্দা নয়। পর্দা হচ্ছে তোমার স্ত্রী তোমার 4 দেওয়ালির ভেতরে থাকবে। আজকে এক শ্রেণীর শিক্ষিত সমাজ, আজকে যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, নিয়ে আসুন এই বেলডাঙ্গার মাটিতে, খালি আমাকে দলিলটা দিয়ে দেবে যে শিক্ষিত লোকরা সমাজকে গুমরাহ করে। কি বলে? আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। এটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। কোথায় হাদিসটা আছে আর কত নম্বর আছে তার ইবারত সহ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। মানুষকে ধোঁকা, প্রতারণা, যাতে করে এই মৌলবীদিকে চুপ করিয়ে এই মেয়েগুলোকে বাজারে নিয়ে আসতে পারি। এই মুসলমানদের মেয়েদিকে বাইরে বার করে দাও, এটা বেঈমান কাফেরের একটা বড় চক্রান্ত। আপনার মেয়েকে বাজারে পাঠানো, শুনেলেন? আপনি যদি ব্যক্তিগত ফতোয়া নেন আমার কাছে, ব্যক্তিগত জানতে চান যে আমার স্ত্রী কলেজে পড়ায় প্রফেসর, তোমার স্ত্রী ওই কলেজে পড়াতে পাবে না যে কলেজে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, হারাম। তোমার মেয়ে যদি, তোমার স্ত্রী যদি স্কুলে টিচার হয়, ওই স্কুলে তোমার স্ত্রীর জন্য পড়ানো হারাম যে স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়ায়। তোমার স্ত্রী ওই স্কুলে পড়াতে পাবে যে স্কুলে অনলি ফর খালি মেয়ে ছেলে আছে আর মেয়ে ছেলে শিক্ষিকা আছে, যেখানে পর্দা বাজাই থাকবে। বড় কষ্ট লাগে। আপনারা আমাদের মতো মৌলবীকে গালি দেন, 10 বার ভাববেন।
20 বার ভাববেন। আমি এই জন্য বলে যাচ্ছি, আমি বুক ফুলিয়ে বলছি, আমার অবর্তমানে আমার গ্রামে যাবেন। আমার গ্রাম ছোটখাটো গ্রাম নয়, 4,500 থেকে 5,000 বসতির গ্রাম আমার, একটাই মসজিদ। এটা পশ্চিম বাংলার রেকর্ড। আপনাকে দেখিয়ে দেবো, মুর্শিদাবাদের একটা গ্রামে 14টা করে মসজিদ আছে। আমার গ্রামে একটাই মসজিদ, কোন ওয়াক্তিয়া মসজিদ কোন পাড়াই নেই। এতটা মিল মোহাব্বত। আমার গ্রামে যাবেন, কেউ যদি বলে দেয় আমার গলসি বাজারে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন দোকানে বসে একটা রুমাল কিনেছে, সেই দোকানের জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করবে। এই বয়ানটা সোশ্যাল মিডিয়ায় যাবে, আমার গলসি থানার লোক শুনবে, আমার বাজারের লোক শুনবে। আমার স্ত্রী যদি কেউ বলে দিতে পারে আমার গ্রামে ধনী থেকে গরিব যে ইয়াসিন সাহেবের স্ত্রী কোন প্যান্ডেলে বসে ভাত খেয়েছে, জল বিয়ের অনুষ্ঠানে তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় ইনশাআল্লাহ বয়ান করব। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়লাম, চলুন আমার সাথে, আমার গাড়িতে চাপুন। খাওয়া তো দূরের কথা, যত বড়ই ধনী হোক, খালি যদি দাওয়াত দিতে আসে আর বলে তোমার বিবিকে প্যান্ডেলে পাঠাবে, তাকে আমি জুতো করে মারব। এতটাই মজবুত থাকি। দরকার নেই তোমার ভালো মন্দ খাবার, দরকার হচ্ছে ইমানি তাকত মজবুত। তোমার স্ত্রীকে নিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে, ওটাই তোমার আসল সম্পদ। আর তুমি বিলীন করছো তার ইজ্জতকে। আমি এই জন্য বলছি, আমাদের সমাজের লোক নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে। কেন? একটু পয়সা হয়েছে, 2 টাকা করেছে, একটু স্ট্যান্ডার্ডই হয়েছে। তো একবার মৌলভী সাহেবকে জিজ্ঞেস করলি না, ইমামকে গিয়ে, শেখ আমি আমার ছেলের জন্মদিন পালন করব, চলবে কিনা? প্রথম কথাই তোকে হারাম বলতো, তুমি হারাম কাজ থেকে বেঁচে যাবে। কিন্তু আমাদিকে তো 2টো কাজে রেখেছেন, হলে আর মোলে। আমাদিকে 2টো কাজে রেখেছেন, হলে আর মোলে। হয়েছে মুখে একটু পানি দিয়ে দেন, ছেলে হয়েছে, কানে আজান দাও, আর মোল্লে জানাজা পড়িয়ে দাও। বলে বাকি সব ও আমরা বুঝে লুবো। হাদিসুন নিসা, মেয়েদের হাদিসে সমাজ চলছে। তো মেয়েদের হাদিসে আমরা মৌলবীরা খেপে যাই, মাঝে মাঝে এমন প্রশ্ন আসে, এমন ফতোয়া আসে, আমরা পাগল হয়ে যাই। আমাকে এক জায়গায় প্রশ্ন লিখে দিয়েছিল, শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে। আমরা এই হাদিসটা কোথায় খুঁজে পাবো? কেন বলুন তো? আমাদের দাদিরা নামাজ পড়েছে না পড়েনি? আমাদের দাদির মারা নামাজ পড়েছে না পড়েনি? সেই যুগে তো জাঙ্গিয়াই ছিল না, আল্লাহ নবীর জামানায় তো জাঙ্গিয়াই ছিল না। এগুলো হচ্ছে মেয়েদের হাদিস, এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেশতারা। শুনেলেন, ইসলামে যেটা বলা হয়েছে নারীদের জন্য, যেভাবে শরীর ঢাকতে বলা হয়েছে ওইভাবে ঢেকে নাও। তুমি কি কাপড় দিয়ে? তুমি চটের বস্তা দিয়েও ঢাকতে পারো, তোমার নামাজ হয়ে যাবে। তুমি এই প্যান্ডেলের কাপড় দিয়েও শরীর ঢাকতে পারো, তোমার নামাজ হয়ে যাবে। শর্তটা তোমাকে পূরণ করতে হবে, বাস নামাজ হয়ে যাবে। যেমন এখন মানুষ পর্দার কথা বলছে, এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, ইনাদের দাদিরা, ইনাদের মারা, আমার দাদিরা, আমাদের মারা ছিঁড়া কাপড় পরেছে, তারপরেও তাদের চেহারা কেউ দেখতে পায়নি, সেলাই করা কাপড়ে। আর এখন যদি 50 হাত কাপড় দেন, তারপরেও পেট, পিঠ আর বুকটা বেরিয়ে থাকবে। বললে অনেক মেয়েরা, আজকে তো আমি যা বলে যাব, এই গ্রামের মেয়েরা বলবে এই 8 কুড়োর বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তোমরা মানো আর না মানো, আল্লাহ আমাদেরকে দায়ী করেছে। আমরা যদি তোমাদের কাছে না পৌঁছাও, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। আমি একটাই কথা বলি, আমার মাদ্রাসায় পয়সা দিও না, দরকার নেই। কিন্তু তুমি সুদকে হালাল বলাতে চাইবে, আমি পারবো না বলতে। হারামকে হালাল বলাতে চাইবে, আমি পারবো না বলতে। আজকে কই এতগুলো মন্ত্রী সভায় মুসলিম আছে, কেউ এখনো পর্যন্ত সেই মন্ত্রীর কাছে প্রতিবাদ গেল না। কেন আপনি এই ধরনের কাজ করলেন? মুসলমানের দিলেতে ঠেস পৌঁছাবে। নূপুর শর্মা বিপক্ষ দলের মেয়ে, ওই জন্য খুব লাপালাপি ঝাপাঝাপি হলো। এর বিরুদ্ধে ঝাপাঝাপি কর নাই, মুসলমান ঘুমিয়ে আছে, বলছে আমাদের ইমান তাজা। কতটা ইমান তাজা আমি বুঝে নিয়েছি। তুমি কার চামচাগিরি করছো আমি বুঝে নিয়েছি, কার পা চাটতে চাইছো বুঝে নিয়েছি। আমাদের মতো মৌলবীর মুখ খুলিও না। আমি কেন বলছি শুনেলেন? আমি বোম্বেতে ছিলাম, যখন নূপুর শর্মা কুরুচিকর মন্তব্য করেছে নবীজি সম্পর্কে,
তখন কিন্তু জলসার সিজন ছিল না, বর্ষার সময় ছিল, ঠিক কি না? তখন আমাদের অফ সিজন। আমি বোম্বে সফরে ছিলাম, যে কোনো কাজে গিয়েছিলাম মাদ্রাসা। তো আমি সকালবেলায় চা খেতে উঠেছি, ফজরের নামাজ পড়ে হোটেলে গেলাম, একটা উমর হোটেল বলে, চা খেতে বসেছি। আমার ফেসবুকে মেসেজ ঢুকলো, খুলে দেখলাম ফেসবুকে আমার আর আমার আব্বার ফটো দিয়ে আছে, আর পশ্চিম বাংলার জমিয়তে উলামা হিন্দের গ্রুপ লেখা আছে, সেখানে ছেড়েছে এই দুই মোল্লাকে, বাপ বেটাকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায় না, লিখেছে। আমি বললাম আমি কি অপরাধ করলাম? তারপরে খোঁজ নিলাম যে ছেলেটা ছেড়েছে সে কে। তখন দেখলাম কাঠমৌলবি। কি বুঝলেন? কাঠমৌলবি। এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় কষ্ট লাগে। আমি তাদেরকে বুঝিয়েছি, শোনো, প্রতিবাদ কাকে বলো তোমরা জানো না। এখন আমি খুঁজছি সেই পাঁঠাটা কোথায় আছে, প্রতিবাদ করলি না। সেই মৌলবিটাকে খুঁজছি, পাঁঠা মৌলবিটাকে। কোথায় লুকিয়ে আছিস তো পশ্চিম বাংলার মাটিতে? আমার বাপ বেটার ফটো পোস্ট করেছিলি, এখন কোথায় তুমি? পোস্ট করো, যাও মন্ত্রীর বিরুদ্ধে বলো, জুতো খাবি। কিন্তু আমি বলে যাচ্ছি আর বলবো, মৃত্যুকাল পর্যন্ত অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। প্রতিবাদ রাস্তায় নেমে করা যায় না, লোকের দোকান ভাঙচুর করে করা যায় না, লোকের পার্টি অফিস ভাঙচুর করে প্রতিবাদ হয় না। প্রতিবাদ করলে জবানের দ্বারা হয়, আখলাকের দ্বারা হয়, দুয়ার দ্বারা হয়। আমি দোয়া করেছি, আল্লাহ তুমি নূপুর শর্মার তকদিরে যদি ঈমান লেখা থাকে ঈমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি ঈমানকে বাঁচাবেন কি করে? আপনার মধ্যে প্রতিবাদী ভাষা নেই, আপনি ঈমানকে বাঁচাবেন। আজকে হাত তুলে সবাই বলুন 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আবার যুবক যুবতী সকলকে বলে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ এমন একটা ইবাদত, যারা ভাবেন যে নামাজ কেন পড়বো, তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করে, যারা নোংরা কাজ করে, তাদেরকে বলে যায় যারা অশ্লীল কাজ করেন, তাদেরকে বলছে আমার ভাই জানেরা, আমার মায়েরা, যারা অশ্লীল কাজে লিপ্ত আছেন, যারা মনে করছেন নামাজ পড়ে কি লাভ হবে, কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করেলেন, আজ থেকে নামাজ কেউ কাজা করব না, নিজেদের সন্তানকে করতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন।